রিয়ান, আরিয়ান, কিরে? ছোট কতক্ষণ যাবো দাঁড়া রয়েছি, আরিয়ানের কোনো খবর নাই। আরিয়ান কাছে আইবো না? I have a plan. এই বিচ্ছু বাহিনী, ফলো মি। আসসালামু আলাইকুম বড় ভাই, ঘুম কি ভাঙছে? ওই জমি ধারে বাচ্চা করে তুই অনুকুমার রিসার্চ আজকে ম্যাচ করলাম না, 3000 টাকার ম্যাচ লাগাইছি। এই কি হইছে এখানে? এত হইছে কিসের? আসসালামু আলাইকুম আন্টি, আঙ্গো আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, ওটাই আমরা খেলতে যাবো সবাই। কোনো খেলা খেলি নাই। কেন? ওই তোর সুফি আন্টির ভাগ নিয়ে আসতেছে, তাকে রিসিভ করে নিয়ে আয়। আর সুফি আন্টির কোন ভাগ্নি না কে আসতেছে, তার জন্য আজকে ফাইনাল খেলা, ওইটা মিস করবো নাকি? ওটা মিস করা যাবে না। এই চল। ঠিক আছে, না গেলে না যাবি। ওই তোর আব্বুর পকেট থেকে না 5,000 টাকা চুরি হয়েছিল। মানে চুরি হয়েছে কি হারায় গেছে, কোথায় গেছে খুঁজে পাচ্ছে না। আব্বুর পকেটে টাকা চুরি হয়েছে, সেটাকে আমি নিছি নাকি? কে কি যে ইচ্ছা সে নাকি, তাতে আমার কি? কে যে টাকাটা নিচ্ছে আমি আবার জানি না। ঠিক আছে, তোর আব্বুকে যে নামটা বলে আসি। আরে আব্বুর পকেটে টাকা কে এনেছে সেটা আব্বুর বলার দরকার কি? শুধু আব্বুর মাথাটা গরম করে দেওয়ার জন্য। তার চেয়ে বরং সুফি আন্টির ভাগ্নি একটা মেয়ে মানুষ, অপরিচিত মেয়ে আমাদের শহরে আসছে, আমরা যাই, আমরা তো সামাজিক কাজকর্মের জন্যই আছি না রে, আমরা সবাই সামাজিক ছেলে না? হ্যাঁ ঠিক আছে, আমরা যাইতেছি, তুমি যাও, বলো তখন যাও। ঠিক আছে, দেরি করবি না, এক্ষণ রেডি হয়ে যা। ম্যাচ ক্যান্সেল। অন ম্যাচ ক্যান্সেল হইবই তো, বাবার পকেটে যে 5,000 মারছস, অন ম্যাচ ক্যান্সেল করবি না? অন তোরলে আঙ্গো খেলা বন্ধ, শালার পর শালা। তখন তো খাইছি, এ বাইরো, যা যা। সব সময় হালার বলার লাগে আঙ্গো খেলাগুলো ক্যান্সেল হয়। ওই ভাই, আপনার নাম কি? পায়েল ভাই? আমি কি মায়া নাকি? হ্যালো আন্টি, তুমি কার নাম্বার দিচ্ছো? ফোন তো বন্ধ। বলিস কি? হয়তো ফোনের নেটওয়ার্ক নেই, তুই আবার ফোন দে। লাভ নাই, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, একটা কলও ঢুকতেছে না। আচ্ছা তুমি আমাকে শিওর করো তো, ওনারা কি আসছে? ওরা তো গেছে, তুই আশেপাশে খোঁজ নে একটু। আশেপাশে কোথায় খুঁজবো? আচ্ছা দেখতে কেমন, কয়জন আসছে? ওরা তো 4-5 জন, তার মধ্যে একটা ছেলে হিরোর মতো, দেখবে খুব ফর্সা। হিরোর মতো? এখানে তো হিরোর মতো কেউ নাই। তুই কি পেয়েছিস ওদেরকে? হ্যাঁ পাইছি, আমার নাম লেখা প্লাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। রাখো। এটা নামান, দয়া করে নিজেদেরকে লজ্জা দিবেন না। হু আর ইউ? পায়েল। আচ্ছা, আপনি পায়েল? হুম। ও, আপনি তো আমাদের গেস্ট। আমরা তো আপনার জন্যই এই ঘর দুপুরে ওয়েট করতেছিলাম। ওয়েলকাম। মাই নেম ইজ আরিয়ান। মাই নেম ইজ জিহাদ। শুভ।
আমি। ওকে যাই। হ্যাঁ হ্যাঁ শেষ শেষ। আরে দেন দেন আমি নেই। আরে আরে বেটা তুই পারবি নাকি, তুই এটা নিবি? আচ্ছা আচ্ছা একদম নিলেই হচ্ছে, আসেন আসেন। কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এই কতদিন পর তোকে কাছে পেলাম বলতো? আমিও তোমাকে অনেক বেশি মিস করি, এবার কিন্তু তোমার সাথে অনেক দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ভেতরে চল, খাবি। বাবা আরিয়ান, তুই কিন্তু খেয়ে তারপর যাবি। আন্টি তো সময় নাই, ইম্পর্টেন্ট কাজ ফেলে তারপর আসছি। যাওয়া লাগবে, চল। কেন, আমাদের সাথে খেয়ে যান। এত সহজ না। আগে বাসায় যাব, ফ্রেশ হবো, তারপর খাবো। আর আমাকে খাওয়াতে চাইলে আপনার নিজে হাতে রান্না করতে হবে। রান্না পারেন? গরুর গাড়ি চালকের জন্য এইটুকু রান্না আমি করতেই পারবো, কোনো সমস্যা নেই। আসবে। আই দাও। চল মা। ভাই গরুর গাড়ি চালক কারে বললো? চালাও র্যাপ জোর মানে কি অপমান করলো? হাপ, এটা বেশি বুঝো, বলাবার না বেয়া তো বানাই ফেলতেছে। এই যা। এই আয়ানকে কোথায় পেলে? হ্যাঁ এবার পাবো, ওরা তো আমাদের প্রতিবেশী, এমনকি তার থেকেও আপনজন। আর ওর পরিবার জানিস খুবই মিশুক। আমার থেকেও বেশি? তা একটু হবেই। তাহলে তো যেতে হয়। এই ছক্কা, মা কত দরকার দেয়? 2। হ্যাঁ 6 তো উঠছে, 2 দরকার, দাঁড়া। 2। শোন আরিয়ান, বাবার সাথে তুই পারবি না, কারণ তোর বাবা স্কুল লাইফে লুডো খেলার চ্যাম্পিয়ন ছিল। বাহ, great, man. দে তুই চল। কি করা হচ্ছে ভাইজান? দেখেন মেহমান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এতক্ষণ আসার সময় হলো? কার একটা দুঃসাহস যে আমার মেহমানের কাছে কৈফিয়ত চায়? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এইবার তুমি কতদিন থাকবে? এই তো কয়েকদিন থেকে চলে যাব। কেন, কয়দিন থাকবা কেন? আরে যতদিন না এখানে বিরক্ত হবা ততদিন কিন্তু থাকতে হবে। আচ্ছা, তোমরা কি এভাবে খেলতে থাকবা? কোথায় বাড়িতে মেহমান আসছে, একটু সুখ দুঃখের গল্প সল্প করবা। আঙ্কেল কি খেলতেছেন? লুডো? আমি আপনার সাথে জয়েন করি। তুমি ওদের দলে? বাহ, ভালোই তো। এই আপা আসো, তোমাকে ছাড়া আমার আর কেউ নাই। ঠিক আছে, আসো। ও তুমি ওই দলে? অসুবিধা নেই, আমরা বাপ বেটি আছি, তোমরা 2 জন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি গেস্ট, তুমি চালু করো। এই এদিকে আসো, কাছে আসো। ফুটো ফুটো। এই কে? এই কি? আমরা এই কি ব্যাপার? তোমরা আমার রুমে কেন? এই তুমি আমার রুমে কেন? আপনার ঘুম ভাঙাইতে আসছি। ঘুম ভাঙানোর জন্য আসছো নাকি সারা জীবনের জন্য ঘুম পড়াই দেওয়ার জন্য আসছো? কোনটা? তাহলে তো ভালো কাজ করেছি ভাইয়া, তোমার উচিত আমাদের ট্রিট দেওয়া। থাপড়ায় তোর কানা পড়ে ধরাই দেবো। খুব পারছিস না মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে। আপনাকে আন্টি নিচে যেতে বলছে খাওয়ার জন্য। খাবার জন্য বলছে? মানুষের কি এইভাবে কেউ ঘুম থেকে ডাকে নাকি কেউ? ঠিক আছে, সরি। চলো চলো চলো। মানসিক সমস্যা আছে নাকি?
বাড়িটা কত শুনশান, মনে হচ্ছে কোথাও কেউ নেই। শুনশান কোথায় দেখলা? তুমি তো ঠিকই বক বক করতেছো। না, সে তো কেউ বলছে না, বিদায় বলছি। এই যে দেখো, আমাদের পায়েল কি মজা করে খাচ্ছে, মনে হয় খাবারের সাথে ওর একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। না না আঙ্কেল, আসলে খাবারটা তো মজা হয়েছে যে আমি কথা বলে সময় পাচ্ছি না। একদম, আমার স্ত্রী খুব ভালো রান্না করে, মানে এত ভালো রান্না করে যে মাঝে মাঝে ওই যে পাশের বাসার বিড়ালটা আমাদের জানালায় এসে উঠে বেড়ায়। তাই নাকি? কিন্তু মাঝে মাঝে কেন? মাঝে মাঝে ওই বিড়ালটা একটু দেখতে আসে যে মানুষ এত ঝাল খেয়েও বেঁচে আছে কিভাবে। তুমি তো ঠিকই খাও, কম তো আর খাও না কখনো। জাস্ট ফান। খাও খাও, সবাই খাও। তোমাকে একটু দিন মানে? লাগবে না। কাছের মানুষ দূরে থুইয়া জ্বালা দিবা নিশি, দারুণ জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তরে। আরে এই, তুমি আমার ছবি তোলা কেন? তুলেছি, আঙ্কেল আন্টিকে দেখাবো তাই। তা আমি স্মোক করতেছি, তুমি ছবি আমার বাবা মাকে দেখাবা? হ্যাঁ, এই ছবি আমি আঙ্কেল আন্টিকে দেখাবো, তারপর বলবো আঙ্কেল আন্টি দেখেন আপনার গ্রন্থ ছেলে কি করে। কেন? কারণ হচ্ছে বুঝতে পারছি, ব্ল্যাকমেল করা হচ্ছে তাই না? হতে পারে। আচ্ছা, কিসের জন্য ব্ল্যাকমেল শুনি? কেন করতেছি বুঝো না? এই যে আমি একটা সুন্দরী মেয়ে তোমাদের এলাকায় আসছি, আমি কিন্তু মেহমান। কোথায় আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াবা, দুষ্টু মিষ্টি কথা বলবা, তা তুমি তো একেবারে পাত্তাই দিচ্ছ না। ও আচ্ছা, এবার বুঝতে পারছি। নাও আই গট ইট। ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাকমেল, তাই তো? ঠিক আছে, না করার তো কোনো অপশন নাই। ওকে ফাইন, ঘুরতে নিয়ে যাবো, কিন্তু ওটা শর্ত আছে।
কি শর্ত? ছবি কিন্তু ডিলিট করতে হবে। করবো, প্যারা নেই। আগে ঘুরতে নিয়ে যাও, এরপর ডিলিট করে দেবো। প্রমিস? প্রমিস? প্রমিস। ঠিক আছে। ঠিক আছে, গেলাম। খাইতে পারেন, সমস্যা নেই। সিগারেট খেলে আপনাকে হ্যান্ডসাম লাগে। হ্যান্ডসাম লাগে? এই সুন্দরী, কি অবস্থা? আমার মতোই তো আজকে টুনির মা তোমার, টুনি কথা শোনে না। আপনারা কি এরকম অসভ্যতা করতেছেন কেন? নাম্বারটা দিও, রাতে কথা হবে। এমন কেন করতেছেন? সরি। তুমি কেন সরি বলছো? না মানে আমি ফিল করলাম যে তোমাকে আজকে একা ছাড়াটা ঠিক হয়নি। তোমার তো কোনো ভুল নেই, শুধু শুধু নিজেকে দোষী বললো না। আর তাছাড়া তুমি তোদেরকে মেরেছই। আজকে থেকে আমরা ব্যাপারটা ভুলে যাব। ঠিক আছে, তাহলে একটা হাসি দাও। হাসি?
আছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার অনেক সুন্দরী। কি রে এত লেট কে বেড়াবো? কি ভাই আরিয়ানের মন খারাপ কিনলে? কি রে বন্ধু, তুই চিপে একা একা বলে রিসেস কে? আরিয়ান, কি কিছু বললি? ছাতার মাথা কইছি তোরে, কতক্ষণ ধরে ডাকতেছি বেটা তোরে, তুই শুনস না? আমি হুট করে ফাইনাল কথা মনে পড়ে গেল। ওয়েট না, এই তো সেই দিন একসাথে চাটা খাইলাম, কত ফাইজলামি করলাম, একসাথে ছিলাম, আর আজকে স্ট্রেঞ্জ। আরে বন্ধু, পায়েল চলে গেছে, একদিন হয়ে গেছে, তুই এখন ওর কথা ভাইবা ওর ঘুরে পড়ে রইছস? বন্ধু সত্যি করে কত, তুই কি আবার প্রেমে টেমে পড়ছস নাকি পায়েলের? আরে হে, প্রেম প্রেম কিনে জানি না, আমি বেটা কেন জানি পায়েল অনেক মিস করতেছি। সত্যি বন্ধু, যারা মিস করতেছস তাহলে দোস্ত, আমি তো ওখান থেকে চলে আসছি, কিন্তু মনটা এখন ওইখানেই পড়ে আছে। কি করব বল না? আমি কি টেক্সট করবো নাকি কল দিব? আরে না না, তুই কেন ওকে টেক্সট দিতে যাবি? কয়েকদিন ওয়েট কর, দেখবি ও তোকে টেক্সট দিবে, না হয় কল দিবে। তাই? ছেলে মানুষকে এত সহজে বুঝতে দেওয়া যাবে না, ওয়েট কর। ঠিক আছে, আমি ওয়েট করি। বাই। ওকে, বাই। তুমি এখানে? হ্যাঁ আমি, আমাকে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া, হেই, তুমি আমাকে চিনে কিভাবে? চিনবো না? পায়েল সারাদিন আপনার মধ্যে এত বলে এত বলে। এই বলতে দে, কি বলবো ভাইয়া, ও আপনাকে এত পছন্দ করে, সারাদিন শুধু আরিয়ান আরিয়ান করে। তাই আমাকে অনেক কথা হয়েছে। ভাইয়া আপনি জানেন, এত শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। লজ্জা পাচ্ছে। এই, না না, এরকম কিছুই না, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। বুঝি। না ভাই, আমি সত্যি বলছি। আজকে এখন না, এখন বলতো ভাইয়া একটু চোখটা বন্ধ করেন না। চোখ বন্ধ করবো কেন? হ্যাঁ করেন না একটু। I love you.
मुझको मारी दे আগলে ধরি রেখো আমায় ওই বুকে স্বর্গীয় সুখে যেও না কবু ছাড়ি মোহময়া দূরে পড়ি দে আগলে ধরি রেখো আমায় ওই বুকে স্বর্গীয় সুখে যেও না কবু ছাড়ি পায়েল, হ্যাঁ একটু এদিকে আয়। আসতেছে বাবা। বাবা কি বলবা? এখানে বস। কি হচ্ছে বলো। কোনো সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না, সে যত বুদ্ধিমান সন্তানই হোক। হ্যাঁ রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিচ্ছি? তুই কি করেছিস বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধি হলো না। বুঝতে পেরেছি। না আমি আসলে আমি তোকে বলতাম, কিন্তু ভয় পেয়েছিলাম আর কি। ভয়? আচ্ছা, আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেইনি? হ্যাঁ দিছো। আচ্ছা সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? না এমন কিছু না। ওয়েল, তুই কি ওই ছেলেটাকে সত্যিই ভালোবাসিস? ওকে, তুই ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। মাই গুড ড্যাডি। থ্যাংক ইউ। হ্যালো, আমি আরিয়ান। জি ভাইয়া বলেন। তুমি প্লিজ আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি পাইলার অনেক ভালো বন্ধু। তুমি প্লিজ এনি হাও যেভাবে পারো আমার সাথে পাইলার কন্ট্যাক্ট করাই দাও। আমি ওর কোথাও পাচ্ছি না। ভাইয়া আপনি তো জানেন পায়েল অনেক দেবী, ও যেটা বলে সেইটাই করে। আমি কিভাবে আপনাকে কথা বলাই দিব বলেন? আরে তোমার এত কিছু ভাবতে হবে না। আমি পাইলার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি, সব জায়গায় আমার ব্লক দিয়ে রাখছে। যেভাবে পারো তো আমার সাথে ওরা একবার কন্ট্যাক্ট করাই দাও, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। ভাইয়া কোনো লাভ নেই, আজ রাতে পায়েলের বিয়ে, আপনার উচিত ওকে ভুলে যাওয়া। বিয়ে মানে? এই হ্যালো হ্যালো মিম, হ্যালো। ভাই এই কাবিন কত লিখবে? 10 লাখ।
ভাই চলো। আরিয়ান, হাত ছাড়ো, আচ্ছা মানে হাত ছাড়ো। তুমি বিয়ে করতে পারবে না, তুমি শুধু আমার। চলো, তুমি শুধু আমারে বিয়ে করবে। আমি কোথাও যাবো, ছাড়ো। তুমি চলো আমার সাথে। আরিয়ান, তোমার কি মনে হয় আমি তোমার সাথে যাব? তোমার মতো চোর বাটপার ফ্যামিলির বউ হয়ে আমি যাবো না। না, বের হও এখান থেকে, বের হও। পায়েল, আমার বাবার সাথে আমার বিয়ে না। আমি ঠিক নেই, আমি ঠিক নেই পায়েল, আমি তোমার সাথে থাকতে পারবো না। পায়েল প্লিজ, তুমি আমার সাথে এমন করো না, চলো আমার সাথে। আরিয়ান, ছাড়ো। পায়েল, এই ছেলে, এখন যদি তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের না হও, তাহলে আমি তোকে পুলিশে দেবো। চাচু তুমি বসো, বিষয়টা আমি দেখতেছি। ওই ওই বেটা, যা বেড়া। আজ কত দূরে আসবে না আর ফিরে, মধুরীর পারে আমাকে একা করে। আজ কত দূরে আসবে না আর ফিরে, মধুরীর পারে আমাকে একা করে। ফিরে হৃদয়ে ভেঙে দিয়ে যত সংশয়, পাথরে ফুল ফুটিয়ে আজ কেন এত অভিনয়? আমি কেন আজও ভুলতে পারি না দিনগুলো চলে গেলেও এমনের ব্যথা সহে না। আমি কেন আজও ভুলতে পারি না দিনগুলো চলে গেলেও এমনের ব্যথা সহে না। আসসালামু আলাইকুম আন্টি। না আন্টি, আপনি আরিয়ান নিয়ে কোনো টেনশন করেন না, ও আমার সাথে আছে, একদম সেফ আছে। আপনি কোনো টেনশন করেন না, আমরা একটা বড় ভাইয়ের বাসায় উঠছি, যত জলদি পারি ওর নিয়ে আমি বাসায় আসতেছি। আপনি মন খারাপ করেন না আন্টি, টেনশনও করেন না। না, ও ভালো আছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতেছে, সমস্যা নেই আন্টি। আচ্ছা আন্টি, রাখি তাহলে, আসসালামু আলাইকুম।
সবকিছু না জেনে তো খুশি হলাম। কি জানি না। অনেক কিছু। খবর তোমার? বিয়ে করে তো আজকাল আমাকে ভুলেই গেছো। আজকে তুমি আসো, তোমাকে আর ছাড়ছি না। লাবণ্যকে ওর সাথে তোমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? কে লাবণ্য? কি যাতা বলছো তুমি? যাতা বলতেছি না, রাইট বলতেছি। তোমাকে লাবণ্য কল করছে এবং বলছে তোমার জন্য ওয়েট করতেছে, তুমি গেলে তোমাকে ছাড়বে না। মানে এগুলো কোন ধরনের কথা? কে ও? আরে কিসের লাবণ্য? কে লাবণ্য? আমি কাউকে চিনি না। চিনতেছো না? কি না চেনার ভান করতেছো? কোনটা? হ্যাঁ, এই তুমি আমার সাথে চিট করতেছো? তুমি আমার ফোন দাও। ফোন তো পরে দিব, আগের কথার অ্যান্সার চাই। লাবণ্য কে? ফোন দে বলছি। ফোন পরে দিব। ফোন দে বলছি। কে? আর কোনোদিন যদি তুই আমার ফোন ধরস, সেই দিন তোর খবর আছে। সেদিনের পর থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসে। তখন থেকে বুঝতে পেরেছি জীবনের অন্যতম সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। কার সাথে নাচানাচি ধরে করে আসছো আজকে? শ্রাবণী নাকি অন্য কোনো রূপবতী? কে? দেখ, প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে না। আমি কার কাছ থেকে ঘুরে আসলাম আর কার কাছে শুয়ে আসলাম, এটা কি তোর শুনতে ভালো লাগে? এই তুমি আমাকে কেন বিয়ে করছো? তোমার লাইফে যদি অন্য কোনো মেয়ে থাকে তাহলে আমাকে কেন বিয়ে করছো? আমার জীবন কেন নষ্ট করছো? সম্পত্তি, তোর বাবার সম্পত্তির জন্য আমি তোকে বিয়ে করছি। আর তুমি যে আমাকে পছন্দ করতে সেটা? তুই নিজের কি মনে করিস? আরে তোর মতো মেয়েকে বিয়ে করছি, তোর তো 7 জন্মের ভাগ্য। তোর বাবার যদি অর্থ করি না থাকতো, তাহলে তুই তো আমার দাসী হয়ে থাকতি। আমি দাসী? এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, আমাকে দাসী বানায় রাখবি? আমাকে দাসী বানায় রাখবি? তোর মায়ের বাবা। হ্যালো আরিয়ান, এই সব কিছু জানার পর কি তুমি আমাকে মেনে নিবা? থামাইলো কেন?
তুমি না কিছুক্ষণ আগে বললা তোমার পিপাসা পাইছে? হ্যাঁ। ওই দেখো ডাবের দোকান, নিয়ে আসি। যাবো আমার সাথে? না, তুমি যাও। রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমি তো আছি। ওকে ফাইন, তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। হুম।